হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছে জগতের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি 15/4/2025 অর্থাৎ বাংলা মাসের পয়লা বৈশাখ শুরু হচ্ছে। তো দেখে নেব যে আজকের দিনে কী এনার্জি থাকবে। তো কি মেসেজ, সারাদিন কেমন যাবে, ইউনিভার্সাল মেসেজ কানেক্ট ফর মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দ্য হারমিট এনার্জি এখানে রয়েছে। ওকে, সো এখানে হারমিট কার্ড ভার্গো সাইনকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড আর্থ এনার্জি রয়েছে। আজকের দিনটা খুব শান্তভাবে, কুল মাইন্ডেড অ্যাকচুয়ালি, মানে খুব শান্ত মনে একটা নিজের সেলফ গাইডের মধ্যে দিয়ে এবং মোটিভেট আপনি থাকবেন এবং আপনার মধ্যে অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়বে। খুব কেয়ারফুল থটস আপনার মধ্যে আসবে, মানে খুব এমন কিছু চিন্তাভাবনা যেগুলো আর কি আপনার নিজেকে আর কি সচেতন করা বা সাবধান করার মতো। আপনার নিজের প্রতি, অন্যদের প্রতি আপনার একটা সহানুভূতিশীল মনোভাব থাকবে। সাধারণত হারমিট কার্ডে আমরা যেটা দেখি যে এমন একজন মানুষ যিনি অন্যকে সাহায্য করছেন এবং সাহায্য করতে ভালোবাসেন, সবসময় সবাইকে হেল্প করেন এবং নিজে অন্ধকারে থাকলেও সে কিন্তু অন্যকে আলো দেখায় বা পথ দেখায়। তো সেক্ষেত্রে বলতে পারি যে আজকের দিনটা আপনার জন্য, বললাম প্রথমেই যে আপনি অন্যদেরকে হেল্প করবেন। যারা অন্যদের হেল্প করে তারা কিন্তু অন্যদের হেল্প করতে করতে কোথাও নিজেকেই সবচেয়ে বেশি হেল্প করে। তো একটা সেলফ স্যাটিসফাইং জায়গা আপনার তৈরি হবে এবং স্পিরিচুয়াল পথ বা স্পিরিচুয়াল উইজডম অ্যাকচুয়ালি আপনাকে, মানে সেভাবে অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার সামনে আধ্যাত্মিক পথ খুলে যাচ্ছে এবং সেই পথটা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। অলসো রিপ্রেজেন্ট সাকসেস, গ্রোথ। যারা এই এনার্জির সাথে কানেক্ট করছেন তারা অলরেডি এমন ধরনের মানুষ যারা অন্যদের হেল্প করেন। তো তারা বুঝতে পারছে এবং এর মধ্যে দিয়ে আপনার একটা সেলফ স্যাটিসফাইং ব্যাপার থাকে। অ্যান্ড নাম্বার 9কে রিপ্রেজেন্ট করছে। তো অবশ্যই মার্স এনার্জি রয়েছে, যার মধ্যে একটা ফুল অফ এনার্জি, নিজের কাজের প্রতি সততা, একতা এবং সিনসিয়ারিটি কাজ করে। তো আজকের দিনটি আপনি খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করবেন, নিজের ডিউটি পালন করবেন এবং আপনি আপনার প্রভু বা হায়ার যে অথরিটি আছে তার জন্য খুব ডেডিকেটেড থাকবেন। এবং সারাদিনের মধ্যে কোনো একটা সময় আপনার নিজেকে একা লাগতে পারে, আপনি লোনলি ফিল করতে পারেন। তো এবং সেই জন্য আপনি নিজের মধ্যেই এবং সেই যন্ত্রণা এবং সেই একাকিত্বগুলোকেও আপনি প্রকাশ করতে চান না, আপনি নিজের মধ্যেই রাখতে চান বা সেটাই আপনি করবেন। কিন্তু আমি বলবো এক্ষেত্রে আপনি আদার্সদের হেল্প নেবেন। আপনার বন্ধু বান্ধব বা একান্ত যদি কাছের কেউ থাকে আপনি তার সাথে অবশ্যই টাইম স্পেন্ড করবেন এবং তাকে বলবেন। সবসময় এমন নয় যে মানে কারো কাছে আমাদের প্রয়োজন হলে আমাদের তখন হেল্প নেওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন বা দরকারি। এটাতে কোনো লজ্জার বা কোনো খারাপ লাগার বা কে কী ভাববে এমন ভাবার কোনো দরকার নেই। এবং অ্যাকচুয়ালি আপনি মানে হারমিট এনার্জি সবসময় একটা ফিলোসফিক্যাল ওয়েতে চলে, তার একটা দার্শনিক সুলভ চিন্তাভাবনা আছে। তো সে আদার্সদের মতো কিন্তু সে চিন্তাভাবনা করে না, সবার থেকে ডিফারেন্টভাবে। তার জন্যই সে সবাইকে হেল্প করে, নিজের কথা আগে না ভেবে সে অন্যের কথা চিন্তা করে। কিন্তু আপনার নিজের কথাও ভাবা উচিত, নিজের যে ট্রুথ, নিজের যে লক্ষ্য, আপনার সেদিকে ফোকাস করা দরকার। এবং মেডিটেশন যদি হয়, খুবই মেডিটেশন করাটাও ভীষণ দরকার। এবং নিজের জন্য কিছুটা সময় বার করুন। আজকেও আপনি সারা দিনে কোনো একটা সময় নিজের জন্য বার করে নিজের সাথে আপনি বুঝতে পারেন কোথাও আপনার যে কাজটা করতে ভালো লাগছে, সেটা ঘর গোছানো হতে পারে, সেটা গাছ লাগানো হতে পারে, সেটা
হাঁটতে যাওয়া হতে পারে, ড্রয়িং করা হতে পারে, গান শোনা হতে পারে, যে কোনো কাজ যেটা আপনার ভালো লাগছে সেটা আপনি করুন। নিজেকে আগে আনন্দে রাখাটা ভীষণ দরকার। অন্যকে তো সাহায্য করবেন অবশ্যই, সেটা আমাদের ডিউটি, আমাদের ভালো লাগা সব কিছু, বাট আপনার নিজেকেও কিন্তু হিল করতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, আনন্দে রাখতে হবে। এবং আর্থিক দিক থেকেও বলবো যে আপনার মনের মধ্যে এমন একটা ভাবনা আসবে যে আমার প্রচুর অর্থের কি দরকার, আমি একটা আধ্যাত্মিক পথে চলবো, তো আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমার পেয়ে গেলেই হলো, বা আমি পেয়ে যাব। এবং এই মুহূর্তে যেন মানিটা খুব একটা আপনার লাইফে সিগনিফিক্যান্ট রোল প্লে করছে না, এবং আপনারা এবং আপনাদের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা যে অর্থ নিয়ে অত চিন্তা নেই, ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে। এটা যখন এই রকম মনোভাব, যখন আমরা আধ্যাত্মিকভাবে যখন অনেক উচ্চ চিন্তা ভাবনা করি এবং আমরা নিজেদেরকে ঈশ্বরের উপর ছেড়ে দিই, জীবনকে দার্শনিক সুলভভাবে দেখি, তখনই কিন্তু এরকম মানসিকতা আসে। তো এটা একটা অনেক বড় মনের ব্যাপার, কারণ এখন যে যুগটাতে বাস করছি, মানুষ তার স্বার্থ ছাড়া এক মুহূর্তে চলে না, এবং তারপরেও কিন্তু সেই মানুষকে সাহায্য করতে চায় না। তো সেখান থেকে এরকম মনোভাব থাকলে হয়তো আপনি সবাইকে সাহায্য করতে করেন, এবং আপনার যখন প্রয়োজন তখন হয়তো আপনি মানুষের সাড়া সেইভাবে পান না। বাট এই যে হারমিট এনার্জিটা রয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো, একটা রেসপেক্টেড এনার্জি। তো কোনো কিছু নিয়ে এই মুহূর্তে আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। আর থাকলেও যে আপনি এটাই ভাববেন যে ইউনিভার্স আপনার ঠিক প্রয়োজন অনুযায়ী আপনার অর্থ কিন্তু জোগাড় হয়ে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, আপনি একা থাকতেই পছন্দ করছেন, বা আজকের দিনটাও আপনি মনে হবে যে একাই থাকি, আমার নিজের সাথে কথা বলি, নিজের সাথে সময় কাটাই, নিজের অনেক কিছু আছে আইডিয়া, তো সেটাই চাইবেন একা থাকতে। আপনি যদি রিলেশনেও থাকেন তাহলেও আপনার মনে হবে যে আমি একটু নিজের মতো করে সময় কাটাই, এরকম একটা এনার্জি চলবে। এরপরে আমি বলছি এরকম একটা এনার্জি চলবে, বাট যদি আপনার খুব মন খারাপ হয়, ভালো না লাগে, এমন নয় যে সবসময় নিজেকে একাকিত্বের মধ্যেই রাখতে হবে। আপনি বাইরে বেরোন, আপনার ফ্রেন্ড অর লাভার্স যদি থাকে তাদের সাথে সময় কাটান, একান্তে কথা বলুন, একজন মানুষের কাছে মনের কথা বলতে পারেন। কেরিয়ারের দিক থেকে বলবো, আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাকে ভাবতে হবে। আজকে সারাদিন আপনার মধ্যে এই কাজের জায়গা নিয়ে একটা চিন্তা ভাবনা, একটা প্ল্যানিং থাকতে পারে। আপনি একসাথে কাজ করাচ্ছে একা নিজের মতো করে কাজ করাটা বেশি পছন্দ করবেন। আসছে আরেকটা কার্ড আজকে আমি নেব, যে আর কি আমি এর গুড কিং অফ পেন্টাকলস, ওয়াও, যে ভারী বিষণ্ণতা ছিল সেটা কিন্তু কেটে গেল। এবার আমি বলি যে কেরিয়ারের দিক থেকে নতুন অপরচুনিটি আসবে, আপনার কাছে আর্থিক সুযোগ আসবে, অর্থ আসতে পারে, এবং একটা হায়ার পজিশনে আপনি লিড করবেন। তো আপনার দিনটাও, যারা হারমিট এনার্জির সাথে কানেক্ট করছেন, তো কি হবে আমি সেটা বললাম। এবার তারপরে আমি যখন এনার্জিটাকে শিফট করছি, আরও কিছু আমি দেখছি আর কি এনার্জি আসবে বা কি হতে পারে, হারমিট থেকে কিং হতে পারে, হারমিট থেকে আপনি কিং হতে পারেন, কিং অফ পেন্টাকলস। তার এটা নয় যে কিং সে নিজেই শুধু অন্যদের হেল্প করবে না, কিং অবশ্যই তার রাজা সবসময় তার প্রজাদের লক্ষ্য করেন, রক্ষণাবেক্ষণও করেন। তো বাট যে হারমিট এনার্জি, যেটা পোরনেস নিজের মধ্যে লুকিয়ে থাকা, সেখান থেকে কিন্তু একটা হায়ার সোশ্যালিটি দেখছি, যে সমাজের বিভিন্ন ধরনের মানুষের সাথে কানেক্ট করা, গেট টুগেদার করা, কোনো অনুষ্ঠানে যেতে পারেন, এবং অর্থের দিক থেকে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, এবং খুব হ্যাপি। কিং অফ পেন্টাকলস মিন্স একদম পাওয়ারফুল রাজা। ছবিতেও বুঝতে পারছেন যে যার হাতে একটা পেন্টাকলসের চিহ্ন রয়েছে এবং একটা হায়ার অথরিটি মেনটেন করে। তো এরকমই এনার্জিস আপনার মধ্যে থাকবে, এবং আমি কদিন ধরে দেখছি খুব আর্থ এনার্জি কানেক্ট করছে। কিং অফ পেন্টাকলস আমি ভার্গো, ক্যাপ্রিকন, টরাস এনার্জি পাচ্ছি, এবং হারমিটও আমি ভার্গো এনার্জি পেয়েছিলাম। আমি তো বললাম অপরচুনিটি আসবে, এবং কোনো বাম্পার প্রাইজ বা বিগ অপরচুনিটি কিন্তু
আপনার কাছে আসতে পারে, যেটা হয়তো আপনি এক্সপেক্ট করবেনই না, এবং আপনার যারা শত্রু রয়েছে বা আপনার যারা শুভচিন্তক নয় তারাও কিন্তু একটু চাপে পড়ে যাবে, বা কোনো স্কিল শেখার একটা সুযোগ আপনার কাছে আসতে পারে। এনার্জিতে আমরা যে এনার্জিগুলোর অভাব দেখছিলাম কিং অফ পেন্টাকলসে, কিন্তু সেই এনার্জি শিফটিং হয়ে মানে পুরোপুরি চেঞ্জ হচ্ছে বা ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। এটা ইউনিভার্সই, আমি এই আপনাদের সামনেই আমি কার্ড সাপল করে কার্ড ছড়িয়ে দিই, তো সেখান থেকেই এসছে। তো যাদের হারমিট এনার্জির সাথে কানেক্ট করছেন, মনে হচ্ছে যে হ্যাঁ এরকম সিচুয়েশন হচ্ছে বা কেমন যেন ফিলিংস হচ্ছে, তো বলবো আমি এনার্জিটা চেঞ্জ হতে। এবং কিং অফ পেন্টাকলসের যেমন টোটালি একটা জমজমাট ব্যাপার রয়েছে, হ্যাঁ আর্থিক দিক থেকে, লাভ লাইফের ক্ষেত্রে কমিটমেন্ট থাকবে, আপনি আপনার পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট পেতে পারেন বা আপনি দিতে পারেন, এবং একটা গেট টুগেদার, আনন্দ, আর্থিক চিন্তার জায়গাটা আমি বললাম কোথাও নেই, কারণ হারমিটও চিন্তা করে না, এবং পেন্টাকলসের কাছে তো কিং অফ পেন্টাকলসের কাছে তো এমনিই আসবে। তো ওভারঅল দিনটা বেশ ভালো যাবে, ব্যালেন্সিং প্লাস একটা ডিফারেন্ট দুটো এনার্জি এখানে কাজ করছে। তো এটা আপনারা লক্ষ্য করতে পারেন, যাদের হারমিট এনার্জির সাথে কানেক্ট হবে তারা কিন্তু অবশ্যই কিং অফ পেন্টাকলস এনার্জির সাথেও কানেক্ট করতে পারবেন। এই ছিল আজকের রিডিং, আবার আগামীকালের রিডিংয়ে দেখা হবে। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ।